আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গুগল ফন্ট, বক্সশাডো ইত্যাদি ইত্যাদি যা আছে আর কি বিষয়গুলো এখান থেকে দেখার চেষ্টা করে থাকবো। তো বক্সশাডো গুগল ফন্ট বলতে আমরা আসলে কোন ফন্টটাকে বুঝি? গুগল থেকে আমরা কিছু ফন্ট ব্যবহার করতে পারি যেটার নাম হচ্ছে গুগল ফন্ট, এরকম কিছু ফন্ট। তো এই ফন্টগুলো আমরা কীভাবে পাবো? খুবই সহজ, আমরা এই ফন্টগুলো আমরা গুগলে গিয়ে সার্চ করতে পারি গুগল ফন্ট লিখে। তো একটু অপেক্ষা করতে, হ্যাঁ চলে আসছে। তো গুগল ফন্ট লিখে আমি সার্চ করলাম, FONT গুগল ফন্ট লিখে আমি সার্চ করলাম। দেন সার্চ করবো এখানে যে প্রথম যে ইউআরএলটা আছে fonts.google.com। তো আপনারা চাইলে এখান থেকে সরাসরি অ্যাড্রেস লিখে যেতে পারেন fonts.google.com। আমি এখান থেকে গুগল ফন্টসে গেলাম। তো এখানে আসার পরে এখানে অনেক ধরনের ফন্টস আমরা পাবো। যেই ফন্টসটি আপনার পছন্দ হয়, যেটা ভালো লাগে, আপনার ওয়েবসাইটে ব্যবহার করলে যেটা ভালো দেখাবে, সেই ফন্টসটি আপনি এখান থেকে চুজ করবেন। সাপোজ আমি এখান থেকে একটা ফন্ট চুজ করে নিলাম, এই ফন্টটা আমি চুজ করে নিলাম, এই আঁকাবাঁকা এই ফন্টটা। তো এটাতে আমি জাস্ট কী করবো, এখান থেকে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করলে আমরা এখানে এরকম একটা ট্যাব চলে আসবে। দেন এখান থেকে এটা ক্লিক করে আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে এখানে স্টাইল শিট আছে, এটাকে আমরা নিয়ে আমরা বসাই দিব আমাদের যে এখানে ফাইলটা আছে, ফন্ডাসাম আছে, ফন্ডাসামের ঠিক নিচে এখানে আমরা পেস্ট করে দিলাম। আরেকটা অপশন আছে আমাদের এখানে, যে নিচেই দেখেন এখানে এখানে অবশ্য বলা আছে কোথায় কী কাজ করবেন এবং কীভাবে করলে এটা আপনার কোথায় মানে কীভাবে করলে ইফেক্ট আপনি পাবেন, সেই বিষয়গুলো এখানে বলা আছে। এবার আপনাকে বলছে যে ফন্ট ফ্যামিলি, এই যে এখানে যে বিষয়টা আছে, অর্থাৎ এটা আপনি কোথায় যেখানে যেই টেক্সটার লেখাটা এরকম করতে চান সেইখানে এই বা সেই ডিবের অথবা সেই ক্লাসের এই সিএসএসটা অ্যাড করে দিবেন। সো আমরা চাচ্ছি, মনে করেন আমাদের ওয়েবসাইটের সকল ল্যাঙ্গুয়েজগুলো যেন এরকম দেখায়, অর্থাৎ আমরা এখানে Ctrl+R চাপি, এই যে আমাদের নর্মাল টেক্সট আছে এরকম অলরেডি চলে আসছে। আসলে আমরা এটা ব্যবহার করে গতকাল ডেতে আসলে আমরা একটা সিএসএস ব্যবহার করে রাখছিলাম, যে সিএসএসটা আমরা একটু রিমুভ করে দিই এখান থেকে। আসলে সরি, এটা আসলে আমি মিস্টেক হয়ে গেছে এখান থেকে। শুধু আমরা এই একটা সিএসএস আগে অ্যাড করে রেখেছিলাম আর কি। নর্মাল টেক্সট হলো আমাদের এরকম। তো আমরা যে টেক্সটটা এখান থেকে নিয়ে আসছিলাম আর কি গুগল থেকে, টেক্সটটা এরকম ছিল। প্রথমে আমরা এটাকে কী করলাম, লিঙ্ক আপ করে নিলাম। দেন এরপরে এই যে সিএসএসটিকে নিয়ে আমরা বসাবো। আমরা আমাদের ওয়েবসাইটের কোন জায়গাটাতে আমরা এই স্টাইলটা করব, তো সেই জায়গাটাতে আমরা বসাবো। তো আমাদের ওয়েবসাইটে চাচ্ছি আমরা সকল ফন্টকে অর্থাৎ সকল লেখাকে এই সেম স্টাইলটা করব। তো ফাইন, তাহলে আমরা চলে যাব আমাদের যে বডি ট্যাগ, অর্থাৎ সকল লেখাগুলো আমাদের বডি ট্যাগের মধ্যে আছে। দেন এখানে আমরা এই সিএসএসটিকেও পেস্ট করে দিলাম। এবার এসে আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখেন ওই যে স্টাইলটা এখানে চলে আসছে, দেখেন ওই লেখাটা কিন্তু ওইরকম চলে আসছে। সো ফাইন, তাহলে আমরা এইভাবে বিভিন্ন স্টাইল আমরা করতে পারি, বিভিন্ন ফন্টের সিস্টেম আমরা এখান থেকে দেখে নিলাম এবং বিভিন্ন স্টাইল বা আমরা এখান থেকে করতে পারি। সো ফাইন, তাহলে এরপরে আমরা যাবো এখান থেকে হলো বক্সশাডো। তো বক্সশাডো বিষয়টা আমরা দেখার জন্য HTML এর ঠিক নিচে আমরা যাচ্ছি। এখানে তিনটা সাপোজ টেক্সট নামে তিনটা ডিপ নিলাম। তিনটা ডিপের মধ্যে সাপোজ এখানে কোনো কথা আমি লিখে নিতে পারি, LOREM লরেন। সাপোজ 15 ওয়ার্ডের আমি একটা টেক্সট নিলাম, এটার মধ্যেও 15 ওয়ার্ডের আমি একটা টেক্সট নিলাম, LOREM লরেম। এর মধ্যেও আমি 15 ওয়ার্ডের একটা টেক্সট নিলাম, এটার মধ্যে ওই সেম অর্ডার আমি একটা টেক্সট নিই, LOREM লরেম 15। আচ্ছা, সো ফাইন। তো এখানে নেওয়ার পরে আমি এই টেক্সটের কিছু কাজ করব বা কিছু স্টাইল করে থাকবো, সেটা কোথাও অবশ্যই style.css এর মধ্যে। সাপোজ আমি এই জায়গাটাতে করব ডট টেক্সট, এখানে আমি যে ক্লাসটাকে ডট দিয়ে ধরলাম। এবার এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড সেট করব, এর ব্যাকগ্রাউন্ড BSC ব্যাকগ্রাউন্ড আমি দিলাম সাপোজ গ্রে, ব্যাকগ্রাউন্ডে দিলাম গ্রে। এরপরে এর একটা হাইট দিলাম সাপোজ 300 px। এরপরে এর একটা উইডথ দিলাম, তাও মনে করেন 300 px। ওকে, সো ফাইন। এরপরে ওইটাকে একটু ফাঁকা রাখার জন্য মার্জিনটা উপর থেকে একটু প্রত্যেকটাতে যেন ফাঁকা থাকে সেই জন্য 2% করে দিলাম। সো ফাইন, এবার এসে যদি আমরা এখানে রিফ্রেশ করি তাহলে দেখেন এখানে যে এরকম একটা অপশন চলে আসছে। এখন এই অপশনগুলোকে আমরা পাশাপাশি নিয়ে আসবো। তো পাশাপাশি নিয়ে আসার জন্য আমরা এখানে যে বিষয়টি করব সেটি হচ্ছে, আমরা অলরেডি আমরা জানি, এটা হয়তো আপনাদের মনে আছে কিনা আমি জানি না, ফ্লোট লেফট আমরা ব্যবহার করলে এটা পাশাপাশি চলে আসার কথা, তবে একটা প্রবলেম হওয়ার কথা। আচ্ছা, চলে আসছে। সো ফাইন, এবার আমরা এর দেখেন চারদিকে কোনো ফাঁকা নাই, অর্থাৎ যেখানে শেষ হয়েছে তার ঠিক পরেই বোঝা যায় যে আসলে এখানে কোনো 4টা বা 3টা অপশন না, এখানে আসলে বোঝা যায় যে একই সাথে। তো এটাকে আমরা কি করতে পারি, আলাদা আলাদা যদি করতে চাই, এগুলো কিন্তু আলাদা আলাদা টেক্সট, তো আলাদা আলাদা করতে চাইলে আমাদের সেই ক্ষেত্রে আমাদের একটা মার্জিন ব্যবহার করতে হবে। তো আমরা সাপোজ মার্জিন লেফট, বাম দিক থেকে আমরা আলাদা করতে চাচ্ছি, মার্জিন লেফট 2 px সাপোজ করে দিলাম,
2px বা 2% করে দিলেন, 2% করে দেন, সো ফাইন। এবার আমি এখানে এসে রিফ্রেশ করলে এই যে একটা নির্দিষ্ট জায়গা নিয়ে এটা দেখাবে এবং এটা ফাঁকা, সরি, এই যে এখান থেকে দেখাচ্ছে। এবার আমরা এখানে কিছু সিএসএস ব্যবহার করব। তো এই সিএসএসগুলো লেখার জন্য আমাদের যে প্রসেসটি ফলো করতে হবে, যেটা হচ্ছে এখান থেকে আমরা ইনস্পেক্ট এলিমেন্ট করতে হবে। তো এটা যেই এলিমেন্টের কাজ করব আমরা এই ফায়ারবাগের মাধ্যমে, এটাকে ফায়ারবাগ বলা হয়। তো এটার মাধ্যমে আমরা যেই এলিমেন্টের কাজ করব সেই এলিমেন্টের উপর মাউস রেখে জাস্ট ইনস্পেক্ট এলিমেন্টে ক্লিক করব। দেন ক্লিক করার পরে আমরা এখানে দেখেন এই এলিমেন্টের টেক্সট, এখানে যে ক্লাসটা আছে এই ক্লাসের স্টাইলগুলো আমরা যেই যে স্টাইলগুলো সিএসএস এর মধ্যে করছি সেই স্টাইলগুলো এখানে অটোমেটিকলি চলে আসছে। দেন এখান থেকেও আমরা করতে পারি, অথবা এখানে আমরা অ্যাড নিউ রুল, এটা ক্লিক করে এখানে ক্লিক করার সাথে সাথে যে ডট টেক্সট সিলেক্ট হয়ে গেছে, দেন এন্টার চাপ দিলে এখানে মাঝখানে চলে আসবে। দেন মাঝখানে আমরা এখানে লিখব আমরা কি কাজটা করতে চাচ্ছি। আমরা চাচ্ছি এটার একটা বক্স শ্যাডো তৈরি করব। তো বক্স শ্যাডো তৈরি করার জন্য আমরা চারদিকে বর্ডার সেট করে নিই, একটা BORDER বর্ডার। সাপোজ আমরা যদি বর্ডার বটম সেট করতে চাই তাহলে বর্ডার বটম টু PX SOLID সলিড, একটা কালার আমরা সেট করে দিই, সাপোজ GREEN গ্রিন। এখানে নিচের দিকে আমরা 2px এর জায়গা আর একটু বাড়াই নিই, এখানে 6px করে নিলাম, এই যে চলে আসছে নিচের দিকে, ফাইন। এরপরে মনে করেন আমি ডান দিকে একটা বর্ডার সেট করব, তাহলে আমরা জানি কীভাবে প্রসেসটা। বর্ডার রেডিয়াস হয়ে গেছে, বর্ডার RIGST বর্ডার রাইট কত px, সাপোজ 6px SOLID সলিড, এবং এখানে একটা কালার বলে দেন, আমরা আসলে এখানে এই কালারটাই দিলাম, যে কালারটা চলে আসছে। এবার আমি এখানে একটা বক্স শ্যাডো নামে যে সিএসএসটা আছে আমরা সিএসএসটা অ্যাড করবো, BOX বক্স, দেন শ্যাডো, এই সিএসএসটা আমরা অ্যাড করলাম, সাপোজ অন PX আমরা 4টা PX নিব, 4টা অপশন নিলাম, 4টা অপশনের 4টা কাজ। দেখেন এটা যখন আমরা করতেছি তখন এটার কালারটা একটু কীরকম হচ্ছে একটু দেখেন। এটা আমি সাপোজ এখান থেকে একটু কমাই নিলাম আর একটু, দেন এখানে এসে আমি এটাকে একটু বাড়াই নিলাম, এটা ব্লার করে দিচ্ছে একদম, দেখেন এখানে নিচের দিকে হয়তো দেখা যাচ্ছে আপনারা। দেন এখানে এসে আমি এটাকে আর একটু বাড়াই নিলাম, এখানে এসে আমি এটাকে একটু বাড়ালাম। দেন এরপরে সবার শেষে এসে আমি একটা কালার সেট করে দিতে পারি, সাপোজ এটাকে কালারটা যদি আমি ব্ল্যাক সেট করে দিই, BLACK ব্ল্যাক, তাহলে দেখেন এটার যে পেছনে যে কালারটা সৃষ্টি হয়েছে সেই কালারটা কিন্তু ব্ল্যাক কালার। তো যে শ্যাডোটা সৃষ্টি হয়েছে সেটা কি ব্ল্যাক কালার। তো আপনার চাইলে যে কোনো কালার শ্যাডোটা এখান থেকে সেট করে দিতে পারেন, যেটা আপনার ভালো লাগে, যেই কালারটা দিলে আপনার কাছে মনে হবে যেটা ভালো সেই কালারটা আপনি এখান থেকে দিবেন, এবং এখান থেকে স্পেসিফিকভাবে আপনি এটাকে পরিবর্তন করে নেবেন, কোনটা কোথায় দিলে ভালো দেখাবে বা খারাপ দেখাবে সেটা আপনার বিষয় আর কি, সেটা আপনার মতো করে আপনি এটাকে সিলেক্ট করে নিলেন। সো ফাইন, তাহলে এইভাবে আমরা এটাকে কাজ করা যখন হয়ে যাবে তখন একটা বিষয় খেয়াল করতে হবে, অর্থাৎ আমরা এখান থেকে কপি করব না, আমরা এটার উপর মাউস রেখে জাস্ট এখান থেকে কপি রুলে ক্লিক করব, নট কপি রুল বা কপি সিলেক্টর না, আমরা এখানে কপি রুলে ক্লিক করব। কপি রুলে ক্লিক করলে এখানকার সিএসএসগুলো কপি হয়ে গেছে, দেন আমরা এখানে সেটাকে পেস্ট করে দেবো। এই দেখেন টেক্সটের যে সিএসএসগুলো আমরা এখানে করেছিলাম সেই সিএসএসগুলো, নতুন যে সিএসএসগুলো করেছিলাম এগুলো আমরা আগে করেছিলাম, আর এইগুলো এইমাত্র করেছি, আর এইমাত্র সিএসএস যেগুলো করেছে সেগুলো এখানে চলে আসছে। ফাইন, তাহলে এভাবে আমরা একটা বক্স শ্যাডো তৈরি করতে পারি। ওকে ফাইন, এবার এখান থেকে এটা কেটে দিয়ে দেখতে পারেন যেটা আসলে কেমন হয়েছে, যে মোটামুটি একটা শ্যাডোর মতো দেখা যায় আর কি। এরপরে আমরা কোনো একটা লেখাকে একটা শ্যাডো বা দিতে চাচ্ছি, তাহলে আমরা এর নিচেই মনে করেন আমরা একটা টেক্সট নিয়ে আসবো, তাহলে অবশ্যই আমাদের HTML ফাইলে যেতে হবে। এরপরে এই ডিভের ঠিক নিচে আমরা একটা on টেক্সট নিলাম, on lorem সাপোজ lorem 10 অর্ডার একটা নিলাম, এবং একটা ক্লাস দিয়ে দিলাম, এটার নাম দিলাম কি টেক্সট 3, সাপোজ টেক্সট 3 দিয়ে আমরা এটার একটা স্টাইল করব। তাহলে এখান থেকে এটাকে আর আমরা স্টাইল শিটে না গিয়ে এখান থেকে সরাসরি এটাকে আমরা ধরার চেষ্টা করব। এই হলো আমাদের টেক্সট 3 যে ইয়েটা আছে, এটাকে আমরা এখান থেকে সরাসরি ইনস্পেক্ট এলিমেন্ট করে এখানে এসে এই যে দেখেন অলরেডি এই যে on এবং টেক্সট 3 আমাদের ধরা হয়ে গেছে। দেন এখান থেকে এসে জাস্ট অ্যাড নিউ রুলে আমরা ক্লিক করব। অ্যাড নিউ রুলে ক্লিক করার পর এটার আমরা একটা স্টাইল সেট করব। তো চাইলে স্পেসিফিক কোনো কালার আমরা এখান থেকে সেট করে নিতে পারি, রেড বা এরকম কিছু একটা সেট করার পরে এর একটা টেক্সট শ্যাডো নামে একটা অপশন আছে, টেক্সট শ্যাডো চলে আসছে। এটার মূলত 3টা অপশন হয়, অন PX দেন অন PX, সাপোজ আমি অন PX নিলাম। দেন এরপর আমি এটাকে বাড়াই, দেখেন একটু এখানে খেয়াল করেন, আসলে এখান থেকে আমি এটা কেটে দেয়। এবার আমি এখান থেকে এটাকে যদি নর্মালি রাখি তাহলে দেখেন আমি এটাকে এভাবে একটু কমাই নিলাম,
স্পষ্ট লেখাটা একদম এরকম দেখা যাচ্ছে। সো ফাইন, আমি এটাকে যদি বাড়াই তাহলে এরকম হচ্ছে, যদি এটাকে বাড়াই তাহলে এটা আরেকটু কেমন যেন দেখাচ্ছে, এটাকে বাড়ালে এটা এইদিকে যাচ্ছে। তাহলে এভাবে কি আমরা একটা বর্ডার বা টেক্সট শ্যাডো তৈরি করতে পারি। যে জায়গাটার দিকে খেয়াল করেন, দেখেন এখানে চলে আসছে। সো ফাইন, এইভাবে ডিজাইন করে দেন, এখান থেকে আপনি জাস্ট এটাকে কপি করবেন। এটা তো মেবি কালার সেট করে দিতে পারেন আপনি একটা, সাপোজ আমি এখানে একটা ব্ল্যাক কালার সেট করে দিলাম, আই এম নট শিওর হবে কিনা, হ্যাঁ হচ্ছে। তাহলে এখান থেকে কিন্তু আপনি একটা ব্ল্যাক শ্যাডো তৈরি করতে পারেন, বা যে কোনো স্পেসিফিক যে কোনো কালার আপনি এখান থেকে জাস্ট কপি রুল সিস্টেম একই দেন, এখান থেকে এসে আপনি এখানে সিএসএস ফাইলের মধ্যে এটাকে বসাই দিলেন, যে কোনো জায়গায় বসাই দিলাম। সো ফাইন, পেস্ট হয়ে গেছে। এবারে সেখানে রিফ্রেশ করেন, তাহলে দেখেন এই যে আমাদের কাজগুলো কিন্তু সব ঠিকঠাক আছে, কোনো পরিবর্তন হচ্ছে না। সো ফাইন, তাহলে আমরা চাইলে এভাবে একটা স্টাইল করে নিয়ে আসতে পারি। এরপরে আসে জেট ইন্ডেক্সের বিষয়টা আমরা অলরেডি দেখেছি। এরপরে আমরা যাব ওভারফ্লো যে বিষয়টি আছে। ওভারফ্লোর বিষয়টি দিয়ে অনেক কিছু করা যায়। তো আমরা ওভারফ্লো দিয়ে ছোট্ট একটি কাজ দেখব, সেটি হচ্ছে মনে করেন আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে এখানে একটা পি নিলাম, এবং পি এর মধ্যে অনেক বড় একটা টেক্সট নিলাম, লরেম মনে করেন 300 ওয়ার্ডের আমি একটা টেক্সট নিলাম, মোটামুটি অনেক বড়, এবং এটার একটা ক্লাস সেট করে দিলাম, ক্লাস ওভার, সাপোজ ওভার নামে একটা ক্লাস সেট করে দিলাম। এবার আমরা এখান থেকে সরাসরি করব, সমস্যা নাই। এখন সিএসএসগুলো আমরা এভাবেই করব, এখন আর ওই স্টাইল শিটের মধ্যে গিয়ে আমরা করবো না। দেন এখান থেকে ইন্সপেক্ট এলিমেন্ট করে এই যে ওভারটা চলে আসছে। এবার এখানে এসে অ্যাড নিউ রুলে ক্লিক করবো। অ্যাড নিউ রুলে ক্লিক করার পরে এই যে ওভার সিলেক্ট হয়ে আছে, দেন এন্টার চেপে মাঝখানে নিয়ে আসবো। তারপর আমি এখান থেকে যে কাজটি করব, এটার আমরা যে বিষয়টি করতে চাচ্ছি, অর্থাৎ ওভারফ্লো নামে একটা অপশন আসে, ওভারফ্লো এক্স। দেখেন ওভারফ্লো এক্স যদি আমরা এখান থেকে স্কোরেল দেই, তাহলে দেখেন ওভারফ্লো এক্স স্কোরেল, আচ্ছা ওভারফ্লো ওয়াই হবে, আমি আসলে ওভারফ্লো ওয়াই স্কোরেল, এই যে হ্যাঁ আসলে ভুল করছি, আসলে ওভারফ্লো ওয়াই হলো কি স্কোরেল। তাহলে এখানে একটা বিষয় খেয়াল করেন, দেখেন এখানে পাশে একটা স্কোরেল বার চলে আসছে। আমাদের ওভারফ্লো এক্সটা পরে ওভারফ্লো ওয়াই এখানে দেওয়ার পরে এখানে একটা এই যে একটা ইসের মতো একটা অপশন চলে আসছে, যে খেয়াল করছেন কিনা আপনারা, এই যে এখানে দেখতে পাচ্ছেন হয়তো একটা অপশন চলে আসছে। তো আমি এখানে একটা চাচ্ছি কি, যেখানে ওভারফ্লো ওয়াই স্কোরেল দেওয়ার সাথে সাথে এই অপশনটা চলে আসছে। তো এন্টার দিয়ে আমি এটা একটা উইথ যদি সেট করে দিই, উইথ দিলাম সাপোজ 300 px, তাহলে দেখেন এটা 300 px এর মধ্যে চলে আসছে, এবং লেখাগুলো এখানে চলে আসছে। সো ফাইন, দেখছেন এখানে কিন্তু চলে আসছে। এবার এখানে আমি একটা হাইট সেট করে দিই, হাইট দিলাম সাপোজ 200 px। এবার দেখেন নিচের দিকে কিন্তু লেখাগুলো নাই, কিন্তু এখানে স্ক্রল করলে লেখাগুলো এখান থেকে আপনি দেখতে পাবেন। আমি বোঝার সুবিধার্থে এটার একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দিই, ব্যাকগ্রাউন্ড, এই যে এই ধরনের ব্যাকগ্রাউন্ড আমি সেট করে দিলাম। তো এখানে এখন দেখেন স্ক্রল করলে কিন্তু এখান থেকে এটা নড়তেছে না, এর মধ্যে শুধু এতটুকু স্ক্রল হইতেছে, এই যে এর মধ্যে শুধু এতটুকু স্ক্রল হইতেছে। ফাইন, তাহলে আমরা এটাকে এভাবে সেট করে দিতে পারি। দেন এটাকে কপি করে আমরা আমাদের সিএসএস ফোল্ডারে বা সিএসএস ফোল্ডারের মধ্যে সিএসএস ফাইলের মধ্যে আমরা এটাকে পেস্ট করে দিতে পারি। সো ফাইন, তাহলে আমরা এভাবেই কি আমরা ওভারফ্লোর কাজটাও দেখে নিতে পারি। এছাড়া ওভারফ্লো আর অনেক কাজ আছে। তো ফাইন, আমরা ওগুলো আস্তে আস্তে জেনে যাব যখন আমরা প্র্যাকটিক্যালি কাজ করতে শুরু করবো আর কি। আচ্ছা, এরপরে আসেন আমরা এখান থেকে যে বিষয়টি দেখব সেটি হচ্ছে টেবিলস কীভাবে তৈরি করবেন। তো টেবিলস সংক্ষেপে তৈরি করার জন্য আমরা একটা টেবিল তৈরি করে দেখি আসলে কীভাবে আমরা সংক্ষেপে একটা টেবিল তৈরি করতে হয়। তো আমরা জানি টেবিলটাকে আসলে কীভাবে শুরু হয়, TABLE টেবিল, এখানে শুরু এবং শেষ, এর মধ্যে আমরা কি আমাদের থাকে কি টিআর থাকে, এবং টিআরের মধ্যে থাকে হলো TD। যেহেতু বড় করে যদি দেখাচ্ছে হেডার অংশ, তাহলে এখানে সাপোজ আমি দিলাম সিরিয়াল বা নং, তারপরে আর একটা TS নিলাম এবং এখানে দিলাম CLASS ক্লাস, তারপরে আরেকটা নিলাম, এখানে দিলাম সাপোজ নেম, তারপর আরেকটা নিলাম, এখানে দিলাম মনে করেন জিপিএ, এই বিষয়গুলো আর কি দিলাম। সো ফাইন, এরপর আসেন এর নিচে আমরা আরেকটা টিআর নিলাম, টিআরের মধ্যে TD, এর মধ্যে সাপোজ নিলাম কি করিম, KORIM করিম, যে সরি এখানে প্রথমটাতে করিম হবে না, এখানে আসলে হবে কি নং, সাপোজ 01 নম্বরে করিম, এবং ক্লাস নেম সাপোজ সে 10 TEN। দেন আমি Ctrl D চাপলাম, এরপরে এখানে এসে এর নাম দিলাম সাপোজ করিম, এখানে করিম, এবং সে রেজাল্ট করেছে আর কি সাপোজ ধরে নিলাম GPA 5.00। ওকে, সো ফাইন, তাহলে এইবার আমরা এখান থেকে এই রোটাকে আরও কয়েকবার
কপি করে জাস্ট এখান থেকে এটাকে পেস্ট করি। এরকম অনেক মানুষের নাম এখানে হতে পারে। সো ফাইন, এভাবে আমরা পেস্ট করে নিলাম। পেস্ট করার পরে আমরা এরোটাকে বারবার রিপিট করলাম। তো এখানে এসে দেখি আসলে এই ধরনের কোনো অপশন এখানে দেখেন এখানে চলে আসছে। সো ফাইন, এইবারে আমরা এটাকে একটু স্টাইল করার চেষ্টা করব। তাহলে কীভাবে স্টাইল করবো? আমরা জানি প্রত্যেকটা ইয়ার আমরা বর্ডার সেট করতে পারি। তাহলে টেবিল টিআর এবং টিডি এই তিনটাকে আমরা একসাথে স্টাইল করতে পারি। কীভাবে? দেখেন আমরা এখানে লিখতে পারি টেবিল মাল্টিপল ক্লাস বা মাল্টিপল ট্যাগকে আমরা একসাথে কীভাবে স্টাইল করতে পারি এই বিষয়টা একটু দেখেন। এখান থেকে টেবিল, দেন তারপরে টিআর, তারপরে টিডি, তারপরে টিএইচ, এই সবগুলোর আমরা একসাথে স্টাইল করব। তাহলে কীভাবে লিখলাম? টেবিল কমা টিআর কমা টিডি, স্পেস দিতে পারেন চাইলে, এবং টিএইচ। এগুলো যেহেতু ট্যাগ, এগুলো আর ডট দিতে হবে না, আমরা অলরেডি এগুলো শিখেছি। তো এর প্রত্যেকটা একটা বর্ডার সেট করে দিব। বিওআর বর্ডার অন পিএক্স SOLID সলিড, যেটা আমরা সেট করলাম অন পিএক্স সলিড, আমরা ব্ল্যাক সেট করে দিলাম BLA CK। সো ফাইন, এবার এসে যদি আমরা এখানে রিফ্রেশ করি তাহলে দেখেন এখানে একটা অপশন চলে আসার কথা। এই যে দেখেন একটা টেবিল কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। যদিও কালারটা একটু ওই যে ডিফল্ট একটা কালার সেট করা আছে, এই কারণে আসলে এরকম দেখাচ্ছে। তো আমরা হয়তোবা চাইলে এখান থেকে কালারটা পরিবর্তন করে দিতে পারি। COLOR কালার, আমরা এটাকে কালারটাকে করে দিলাম রেড, সাপোজ গর্জিয়াস কালার, যে এখানে দেখছেন এখানে এটা চলে আসছে। সো ফাইন, তাহলে আমরা এইভাবে এই কাজগুলো করতে পারি। এ হচ্ছে টেবিলের বিষয় আর কি। ওকে, সো ফাইন, তো আমরা নেক্সট ডেতে ইনশাল্লাহ অ্যানিমেশন, তারপর 2D CSS এবং 3D CSS এর কিছু বেসিক ধারণা নিব, দেন তারপর আমরা চলে যাব লেআউটে। ওকে, সো ফাইন, তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।